তারপর কেমন আছো বন্ধুরা? গত দুদিন আগে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে আমি যদি আমার মতন অনলাইন ইনকাম শেখাই, তোমরা কি সেই ভিডিওগুলো দেখবে? আমি ভাবতেও পারিনি যে এত মানুষ আগ্রহী হবে। আমি খুব খুশি হয়েছি। এখন তো টেট হবার কোনো লক্ষণ দেখছি না, হলেও নিয়োগ সম্পূর্ণ হতে 5 বছর বলাই চলে। সবকিছু বন্ধ করে আমার পক্ষেও 5 বছর বসে থাকা সম্ভব নয়, কারণ বয়স গিয়ে দাঁড়াবে 33 থেকে 34। আর তোমাদের ক্ষেত্রেও অনেকটা সেরকমই। তাই আমি একটু একটু পড়াশোনার পাশাপাশি রোজগারও চালিয়ে যাব। তোমরাও তাই করো। কাউকে বিশ্বাস নেই, কবে কি হবে কোনো ঠিক নেই। আমি ভাগ্যবান, কারণ আমার রোজগারের জন্য আমাকে বাইরে যেতে হয় না। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমি কাজ করতে পারি। শুধু মোবাইল বা ল্যাপটপ এবং তার সাথে ইন্টারনেট কানেকশন থাকলেই হলো। তোমরা অনেকেই চাইলেই আমার থেকে শিখতে আমার মতন অনলাইন রোজগার করতে পারো। আমিও শেখাতে রাজি। এর আগে 3-3টে চ্যানেলে সেই 2020 সাল থেকে আমি চেষ্টা করেছি শেখানোর। দুবার বাংলায়, একবার হিন্দিতে, মাঝে একবার ইংরেজিতেও। হিন্দি ইংরেজি বলতে গিয়ে বুঝতে পারতাম আমার যোগ্যতা কতটুকু। তাই বাংলা ভাষায় ভিডিও বানাতাম বেশি করে। তবে আমার সেই সময়কার বাঙালি দর্শকরা কেউ সেই ভিডিওগুলো দেখতো না। একটা গোটা মাস যাবার পর সেই ভিডিওগুলোতে ভিউ হতো 50 থেকে 100। বলো তো এরপর কিভাবে মোটিভেশন নিয়ে একটা ভিডিও বানাবো? তাই সেই ভিডিওগুলো আর বানাতাম না। তোমাদের বললে বিশ্বাস করবে না, একটা সময় অনলাইনে নিজের ল্যাপটপকে কাজে লাগিয়ে নিজের রুমে বসে যে কোনো রকম জামা কাপড়ে কোনো রকম বাধ্যবাধকতা ছাড়াই আমি মাসে 8 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেছি, এবং একদিনে 50,000-এরও বেশি রোজগার করেছি। আমার তো দরকার ছিল না আর নতুন করে ভিডিও বানানোর। তবুও আমি সেই সময় ভিডিও বানাতাম, যাতে বাইরে বেরোলে, কোনো নতুন জায়গায় গেলে অনেক মানুষ অন্য ইউটিউবার বা অন্য ক্রিয়েটারদের মতন আমাকেও চিনতে পারে, আমাকেও এসে আমার নাম ধরে ডাকে। এই সম্মানটুকুর লোভে, একটু সম্মান, একটু নাম ডাক, এইসবের লোভে ভিডিও বানাতাম। পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলোতেও পোস্ট করতাম লেখা আকারে, যেগুলো এখনো আছে। সেই 2020-2021 সাল থেকে লেখা, এখনো অবধি যা যা লিখেছি, এমনকি আজকে সকালে যেটা লিখলাম সেই অবধি। লিঙ্কডইনে গিয়ে আমার প্রোফাইল সার্চ করলেই তোমরা বুঝতে পারবে। আমার প্রায় 100 থেকে 200 খানা পোস্ট আছে, যেখানে আমি মানুষকে আমার কাজের ব্যাপারে, আমার দৈনন্দিন কি কি আমি কাজ করছি, কিভাবে তারা আমার মতন কাজ করতে পারবে, সেই সব কিছু তাদের শেখাতাম রিটেন ফরম্যাটে। সেগুলো একদম বিনামূল্যেই, তোমরা চাইলে সেগুলো এখনো চেক করে দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বেশ, এবার আসি আমি কি করতাম তা নিয়ে। আমি করতাম লেখালেখি। যেমন তোমরাই কমেন্ট করে বলো তোমার বাংলা লেখার দক্ষতা আছে, তোমার অ্যাবাউট সেকশনটা খুব সুন্দর, সেরকম আমার নিজেরও মনে হতো হয়তো আমি বাংলা লিখতে ভালোবাসি বা একটু একটু বাংলা লিখতে পারি সেই ছোটবেলা থেকেই। তখন ব্লগিং শিখেছিলাম ইউটিউব দেখেই, আর ধীরে ধীরে লেখালেখি করতে থাকছিলাম। নিজের একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, আর সেখান থেকে ধীরে ধীরে ইনকাম হতে থাকে। আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল, তাই সেই সময় লকডাউন চলছিল, আর সে সময়তেই আমি বাড়িতে অনেকটা সময় পেয়ে গেছিলাম এইসব করার। পরে ইদানিং এআই আসার পর ব্লগিং আগের মতন আর নেই, সেটা তোমরা অনেকেই জানো। আগে যেটা আমরা গুগলে সার্চ করতাম, এখন সেটা হোয়াটসঅ্যাপ এআই কিংবা মেটা এআই বা গুগলে কিছু সার্চ করলে এআই সেই ডিটেলসটা আমাদের সামনে দিয়ে দেয়, বা চ্যাট জিপিটি অনেক ভালো ডিটেলস আমাদের প্রোভাইড করে। ফলে রিটেন আর্টিকেল এখন মানুষ সেরকম আর পড়ে না। যাই হোক, ইনকাম অনেকখানি আমার তলানিতে গিয়ে ঠেকেছে। তবুও আমি যে 5 বছর ইনকাম করেছি, তা দিয়ে জায়গা কিনে, বাড়ি বানিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করেছি, এবং এখনো যেটুকু ইনকাম হয় তা দিয়ে আমাদের ঘর অনায়াসে চলে যাচ্ছে। চাকরির মাইনের থেকে অনেক বেশি রোজগার হয় এখনো, তবে কতদিন চলবে জানি না। তাই রাতে শান্তির ঘুমের জন্য, বাড়ির এবং আমার নিজের চিন্তা কমানোর জন্য সরকারি চাকরির পড়াশোনা শুরু করেছিলাম। ডেটটা মনে হয়েছিল আমার জন্য ঠিক হবে। আমার নিজের রোজগারটার পাশাপাশি পড়াশোনা করার মতন যদি কোনো চাকরির পরীক্ষা থেকে থাকে, তবে মনে হয়েছিল যে টেট পরীক্ষাটাই আমার জন্য ঠিকঠাক। তাই আমি টেট পরীক্ষাটাকেই টার্গেট করেছিলাম। তবে টেটেরও কোনো ভরসা এখন আর দেখতে পাচ্ছি না, যদিও টেটের পড়াশোনা আমি থামাইনি, নিজের মতন চালিয়ে যাচ্ছি। কিন্তু যে কাজটা করছিলাম সেই কাজটা যেহেতু এখন অতটাও চলছে না, ব্লগিংয়ের কথা বলছি, তাই আমাকে অন্যরকম কিছু চেষ্টা করতে হবে, যা আমি জানি, যা আমি করতে পারবো বলে মনে হয়, এবং সেটা অনলাইনের মাধ্যমে। সেই সব কিছু আমি আবার নতুন করে চেষ্টা করব, যাতে ইনকাম আমার হতে থাকে। টেটকে ভরসা করে থাকলে হবে না। এবার আমি ঠিক করেছি যে কাজগুলো সময়ের অভাবে আমি করতে পারিনি সেগুলো করব, এবং তুমি, আমি, তোমরা, আমরা সবাই একসাথে এগোবো। সেগুলো কি না, সেগুলো হলো অনেক কিছু, যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি। আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে আমার জার্নিটা শেয়ার করব,
যেরকম আমি টেট পরীক্ষার প্রিপারেশনের জন্য দেখাছিলাম আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, কতটা পড়ছি, আমি কি কোর্স নিয়েছি ইত্যাদি, সেরকম আমি কিভাবে ফ্রিল্যান্সিং করছি, কিভাবে ভিডিও এডিটিং করছি, বা কিভাবে গ্রাফিক ডিজাইনিং করছি, বা ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ইনকাম হচ্ছে, কিংবা আমার ওয়েবসাইট থেকে যদি ইনকাম হচ্ছে, কিভাবে হচ্ছে, তোমরা কিভাবে চেষ্টা করলে পারবে, সমস্ত কিছু আমার জার্নিটা আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা ভিডিও দেখে কোনোদিনই কিছু শেখা যায় না, না তোমরা টেট পরীক্ষার কোনো একটা গোটা সিলেবাস তোমরা কভার করতে পারবে একটা ভিডিও দেখে। তোমরা অনেক দিন ধরে ভিডিও দেখা শুরু করেছো বিভিন্ন ইউটিউবারদের এবং আজও দেখছো, ঠিক সেরকম ভাবেই তোমরা যদি অনলাইন রোজগারটাও শিখতে চাও তোমাদেরকে ভিডিও দেখে যেতে হবে এবং প্রত্যেকদিন শিখতে হবে। আমি নিজেও 2018-19 থেকে শেখা শুরু করে আজ অবধি শিখে যাচ্ছি, কারণ আমার এগুলো ভালো লাগে। তোমাদের ক্ষেত্রেও বলবো, তোমরা যদি চাও নিজের বাড়িতে বসে রোজগার করতে, তোমরাও ভিডিও দেখতে থাকো, আমার ভিডিও বলছি না, যারই দেখো দেখতে থাকো এবং প্রত্যেকদিন নিজেকে ইমপ্রুভ করতে থাকো। আমার কিছু কথা বলার আছে। এরকম প্রচেষ্টা যেহেতু আমি আগেও করেছি, মানুষ দেখেনি বলে মাঝপথে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। এবার যাতে সেরকম না করতে হয়, তাই তোমরা ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছয়। এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেল, এগুলোর ব্যাপারে আমি হয়তো এই চ্যানেলে এর আগে বলিনি, তোমরা লক্ষ্য করে দেখবে, কারণ এগুলো আমার বলতে ভালো লাগে না। আমি জানতাম প্রাইমারি টেট রিলেটেড ভিডিও বানালে মানুষ ঠিকই দেখবে, কিন্তু অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও বা কোনো জ্ঞানের ভিডিও আমি যদি বানাই, মানুষ অতটাও দেখবে না। তাই তোমাদেরকে প্রথমবার রিকোয়েস্ট করছি, তোমরা যদি চাও সিরিয়াসলি কিছু শিখতে, সরকারি চাকরি যদি না হয় অন্য কিছু করে রোজগার করতে বাড়িতে বসে, বিশেষ করে মেয়েদেরকে বলছি, তোমরা যদি চাও অনলাইন রোজগার করতে, 8-5টা মেয়ের মতন প্রচুর মেয়ে রোজগার করছে। আমাদের গ্রাম বাংলায় কতজন করছে জানি না, বাইরের শহরে, বাইরের রাজ্যে অনেক মেয়ে করছে সৎ পথে। তোমরা যদি সেরকম চাও নিজের বাচ্চা মানুষ করতে, নিজের ফ্যামিলিকে দেখভাল করতে, নিজের মা বাবাকে দেখভাল করতে বিয়ের পরেও, তবে তোমরা এই জিনিসটা করো, যাতে আমার ভিডিও আরো মানুষের কাছে পৌঁছায়, যাতে আমি তোমাদের জন্য আরো বেটার ভিডিও আনতে পারি। তাই লাইক, কমেন্ট এবং শেয়ারটা করো, এটুকু তোমাদের রিকোয়েস্ট করব। একটা কথা দিতে পারি, আমি যদি 2018-19-এ ইংরেজি আর হিন্দির হাতে গোনা কয়েকটা ভিডিও চ্যানেল থেকে ব্লগিং শিখে নিজেদের বাড়ি বানিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি, তোমরা যে হারে পড়াশোনা করছো প্রাইমারি টেট, ক্লার্কশিপ বা অন্য চাকরির পরীক্ষার জন্য, তার থেকে অনেক অনেক কম বুদ্ধি প্রয়োগ করে আমার ভিডিও বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখে আমার থেকে লক্ষ লক্ষ গুণ ভালো কাজ করতে পারবে নিজের বাড়িতে বসেই। চাকরি হোক আর ব্যবসা, দিনের শেষে সৎ পথে রোজগারটাই তো আসল ব্যাপার, তাই না? ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এখানে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমার জার্নি। ইনস্টাগ্রামেও ছোট ছোট ভিডিও দেবো, তার সাথে আমার ফেসবুক পেজে থাকবে লেখা আকারে পুরো বিষয়টা, যেটা ভিডিওতে বলবো সেটাই লেখা আকারে থাকবে ফেসবুক পেজে। যাদের ইন্টারনেটের সমস্যা, গ্রামে থাকো কিংবা সারাদিনে একটা লিমিটেড ইন্টারনেট থাকে, যেটা তোমরা অন্য কোনো স্টাডি রিলেটেড ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখে শেষ হয়ে গেছে আর ইন্টারনেট কানেকশন নেই, তারা সেই ফেসবুক পেজের লেখাটা পড়েও একই জিনিস জানতে পারবে। তারা লেখাটা পড়ে বুঝতে পারবে কি আমি বললাম, কিভাবে তোমরা কাজ করতে পারবে যদি তোমরা ভিডিও দেখতে না চাও। তার জন্য এটা করব। এবং আমাকে তো রোজগার করতে হবে, রোজগার না করলে আমি বাঁচবো কি করে, আমি খাবো কি, তাই না? তাই লিঙ্কডইন, যেখান থেকে তুমি আমি সবাই রোজগার করব, যেখান থেকে আমরা সবাই কাজ পাবো, সেখানে আমি ইংরেজিতে লেখা দেবো, যেখানে আমি এতদিন বিভিন্ন জিনিস পোস্ট করে এসেছি বিভিন্ন রকম কাজকর্মের জন্য, বিভিন্ন রকম রোজগার পাওয়ার জন্য, সেখানে আমি আগামী দিনেও পোস্ট করতে থাকবো। আজ সকালেই একটা পোস্ট করেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা পারলে সেগুলোতেও, অর্থাৎ ওই সোশ্যাল মিডিয়া পেজ যেগুলো বললাম, ফেসবুক পেজ, লিঙ্কডইন, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, সবকিছুতে আমাকে ফলো করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। আমি এটুকু কথা দিতে পারি, যদি আমি পেরেছি এবং ভবিষ্যতে পারি, মন দিয়ে কেউ শিখলে বা চেষ্টা করলে, সে আর কিছু না পারলেও নিজের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে অবশ্যই পারবে। আর এটুকুই আমার চাওয়া তোমাদের সকলের কাছে। আমি চাই আরো বাঙালি ঘরে বসে রোজগার করুক, যাতে কেউ এটাকে স্ক্যাম বা 2 নম্বরে কিছু না ভাবুক, বরং এটাই আগামী দিনের ফিউচার, ডিজিটাল মার্কেটিংয়ে যে ফিউচার, সেটা যেন সবাই বুঝতে পারে, সবাই যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মায়ের খেয়াল রেখো। আবার ফিরবো অন্য এক ভিডিওতে।